الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد সকলে পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার দিন পৃথিবীর সবচেয়ে বড় দামি জায়গা মসজিদ এই মসজিদে আমরা জুমার নামাজ পড়া এবং খুতবা শোনার জন্য আমরা একত্র হইতে পেরেছি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ রবিউল আউয়ালের মাস আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুটি অধ্যায় একটা অধ্যায়ের নাম হচ্ছে সূরত আরেকটা অধ্যায়ের নাম হচ্ছে সীরত আরবিতে একটার নাম সূরত আর একটার নাম সীরত সূরত অনুসরণীয় সীরত অনুকরণীয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত ওনার 3.5 হাত যে বডি আপাদ মস্তক নিয়ে যা আলোচনা করা হয় এটা হচ্ছে রাসূলের সূরত
রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে যে আলোচনা করা হয় এটাও রাসূলের সূরত, যেটাকে বলা হয় মিলাদ, মিলাদুন নবী। রাসূলের সূরত অনুসরণীয়, আলোচনা করা যাবে। আমি আপনি সারাদিন আলোচনা করি, নফল বন্দেগীর সওয়াব হবে। আমি আপনি সারা রাত্র আলোচনা করি, নফল বন্দেগীর সওয়াব হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একজন ইঞ্জিনিয়ার রাসূলের স্ট্রাকচারটা বানিয়েছে, পৃথিবীর কোন তুলি, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোন বৈজ্ঞানিক কোন তুলি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটি স্ট্রাকচার তৈরি করতে সক্ষম হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেহায় অবয়ব স্ট্রাকচারটা, এটা তৈরি করেছেন কে? পৃথিবীর সকল ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার যিনি, তিনি। এবং ওই স্ট্রাকচারটা তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি পৃথিবীতে এত সুন্দর সৃষ্টি আর তৈরি করি নাই, সম্পূর্ণ দোষমুক্ত। একটা মানুষ যত সুন্দর হোক, ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের এই বডির মধ্যে কোনো না কোনো ত্রুটি বিদ্যমান, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন যে সৃষ্টির মধ্যে কোনো ধরনের ত্রুটি নাই। ছাত্র জামানায় যখন শামাইলে তিরমিজি পড়তাম, তখন মনের ভিতরে একটা স্ট্রাকচার, কল্পনার ভিতরে একটা স্ট্রাকচার, একটা প্রতিমা বাসিয়ে দিতাম। রাসূলের সুরত নিয়ে যখন আলোচনা করতাম, তখন মনের ভিতরে আবেগ হইতো, ইস আমি যদি এমন হতাম। দেখবেন যে একটা সুন্দর একটা পুরুষ হেঁটে যায়, আপনার দেখো আফসোস হয় যে আল্লাহ দেখো কত সুন্দর করে এর বানাইছে। মনের ভিতরে আবেগ যায়, ইস আমি যদি এমন হতাম। তো শামাইলে তিরমিজি যখন পড়তাম, তখন রাসূলের সুরত নিয়ে যখন আলোচনা আসতো, রাসূলের সুরত নিয়ে আলোচনা করার সময়, পড়ার সময়, হাদিসগুলা পাঠ করার সময় মনের ভিতরে আবেগ হতো, আহ আমি যদি এমন হতাম। কিন্তু যা হবার নয়, কিয়ামত পর্যন্ত এটা হবার না। আমি যে আবেগটা পোষণ করছি, ওই আবেগটা তো আবার সওয়াব হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আলী ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স 7 বছর, ছোট। উনি গেলেন ওনার মামার কাছে। ওনার মামার নাম ছিল হিন্দ ইবনে আবি হালা। প্রশ্ন জাগতে পারে, রাসূলের তো কোনো ছেলে দুনিয়াতে জীবিত ছিল না, তাহলে হাসানের মামা হয় কিভাবে? রাসূলের ছেলে না হয়ে হাসানের মামা হবে? নানার ঘরের ছেলে না হয়ে নাতির মামা কিভাবে হয়? উত্তর হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে বিবাহের আগে আরো 2টা বিবাহ হয়েছিল। কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে উনি হিন্দ ইবনে আবি হালা, আবি হালার স্ত্রী ছিলেন। এই আবি হালার ঘরে জন্ম নিয়েছে হিন্দ। তো ওনার নানির ঘরের মামা, নানির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন একটা আদর্শ। আমরা স্ত্রী মারা গেলে অথবা স্ত্রীকে পরিত্যাগ করলে দ্বিতীয় বিবাহ করি কি করি না? করি না।
ওই স্ত্রীর গড়ের সন্তান তাকে কোনো সময় তাকে না, সন্তানকে আমরা মেনে নেই, স্ত্রীকে মেনে নেই, সন্তান মেনার বাড়িতে রেখে মা বাবা মেয়েকে বিবাহ দিয়ে দেয়। আর ওই স্ত্রীর আগের সন্তানকে স্বামী মনে করে একটা সতীনের ছেলে। যত ভালোবাসো স্ত্রীর সামনে দেখাও, এর জন্ম দেওয়া সন্তানকে যেভাবে ভালোবাসে, স্নেহ করে, ওই স্নেহ এবং ওই ভালোবাসা কিন্তু স্ত্রীর সঙ্গে নিয়ে আসা সন্তানকে করে না। রাসূল শিক্ষা দিচ্ছেন। রাসূল হিন্দকে এমন ভালোবাসতেন, মানুষ বুঝতে পারে না এটা রাসূলের জন্ম দেওয়া ছেলে মনে করে। ওই হিন্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহায় অবয়ব স্ট্রাকচার নিয়ে খুব সুন্দর বিশদ আলোচনা করতেন। একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মামা হিন্দ ইবনে আবি হালাকে জিজ্ঞাসা করলেন, মামা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহায় অবয়ব সম্পর্কে আমাকে কিছু বলুন, কারণ আমার বয়স মাত্র 7 বছর, আমি রাসূলের হুলিয়া মুবারক মুখস্থ করা অথবা স্মৃতি ধারণ করে রাখার যোগ্যতা আমার এখনো আসে নাই। তো আপনার কাছ থেকে আমি শুনতে চাই, এটাকে আমি ডায়েরি করে রাখবো, স্মৃতি চারণ করে রাখবো, আমার নানার দেহাবয়ব এবং শরীর দেহের বর্ণনা আমাকে একটু করো। হিন্দ ইবনে আবি হালা বললেন, বাগনে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ দোষ মুক্ত করে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। উনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় মর্যাদাবান ব্যক্তি। আসমান এবং জমিনের মধ্যে এর চেয়ে মর্যাদাবান আর কোন সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেন নাই। উনি বলেন, উনি ছিলেন মধ্যমাকৃতির। আমরা অনেক সময় আছে না, নানাকে দেখি নাই তো মাকে জিজ্ঞাসা করি, আম্মু নানা কেমন ছিল? তো আমার ছোট ছেলে আমাকে জিজ্ঞাসা করে, আব্বু দাদা কেমন আসলা, কি ধরনের আসলা? তো দাদারে মারলেন কেড়ে, দাদারে খবর দিলেন কেড়ে, কবরের পাশে যাই জিয়ারত করার জন্য, দাদারে দেখা যায় না কেড়ে, দাদায় খাইন কেমনে, তো দাদায় কবরের ভিতরে তাহল কেড়ে, ইত্যাদি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি ছিলেন মধ্যম আকৃতির। উনি একবারে বেঁটেও ছিলেন না, মানে কাটুও ছিলেন না, আবার একেবারে লম্বাও ছিলেন না। মানুষ যদি কাটা হয়, মানুষ বলে বাচ্চা হয় না। আল্লাহ রাসূলকে কাটু করেন নাই, মানুষ যেন রাসূলকে বেঁটে না বলে। আবার বেশি লম্বা হলে বলে কি, যত লম্বা তত বেকুফ, অনেকে বলে না, বেশি লম্বা আর একটা বেকুফ। আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে এত বেশি লম্বাও করি নাই যে লম্বা হওয়ার কারণে মানুষ বিভিন্ন সমালোচনা করবে। আমি রাসূলকে দীর্ঘায়িত মানুষের চাইতে একটু খাটো এবং খাটো মানুষের চাইতে একটু বড় করে দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন আলহামদুলিল্লাহ। হিন্দ ইবনে আবি হালা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক এত বড় ছিল না, আবার একেবারে ছোট ছিল না, একেবারে গোলাকারও ছিল না নারিকেলের মতো, আবার লম্বাও ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চুল ছিল কুচকুচে কালো, একেবারে সোজা লম্বাও ছিল না, আবার একেবারে কুকরানো ছিল না, হালকা কুকরানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কোনদিন উনি চিরুনি দিয়ে সিধা কাটেন নাই, ইচ্ছা করে কাটেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলো যখন বাইজ হয়ে পড়ে যেত, তখন অটোমেটিক্যালি সিধা কাটা হয়ে যেত। উনি যখন তেল দিতেন মাথায়, হিন্দ ইবনে আবি হালা বলেন, দেখলে মনে হতো মৃদুবন্ধ বাতাসে ঢেউ খেলতেছে। ওনার চুলগুলো যখন একটু এলোমেলো হয়ে পড়ে যেত, তখন কানের রতি পর্যন্ত চলে আসতো।
এই জন্য 3 নিয়মের এক নিয়মে চুল কাটা সুন্নাত। কানের লতি পর্যন্ত, সব সাইড একবারে ছোট করে অথবা একবারে খামানো মানে মুন্ডানো, 3 প্রকারেরই সুন্নাত। সব সাইড একবারে ছোট করে, আবার এমন না যুবকরা তো কানের সাইড পিছনের সাইড একেবারে ছোট, সামনের সাইড ইল্লা মাশাআল্লাহ আল্লাহর কুদরতি কপাল উপাল ঘুরে যায়, হাঁটলে পরে গোড়ার মাথার মধ্যে যে তাকে সামনে কিছু চুল এই চুলের মতো এইভাবে বাইরে। আল্লাহ রাসূলের সুন্নাত হলো আপনি পুরো মাথায় সমান করে রাখবেন, সামনে যতটুকু লম্বা রাখবেন পিছনে এবং সাইডে এতটুকু লম্বা রাখবেন। হিন্দ ইবনে আবি হালা বলেন রাসূলের চুল মোবারক যখন এলোমেলো হয়ে পড়ে যেত তখন কানের লতি পর্যন্ত চলে আসতো। হিন্দ ইবনে আবি হালা বলেন রাসূলের কপাল মোবারক ছিল চওড়া। হঠাৎ করে কেউ যখন রাসূলের কপালের দিকে তাকাতে পারত না, চোখের লেন্স দুর্বল হয়ে যেত রাসূলের কপাল মোবারকের দিকে তাকালে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? সূর্য, আমি একটু সৌদিতে গেলাম, দেখলাম হঠাৎ করে হোটেল থেকে বের হলে পরে আল্লাহ রোদ্রের মধ্যে তাকানো যায় না, তো রুমাল দিয়ে চোখটাকে অনেকক্ষণ ঢাকিয়ে রাখতে হয়, ঢাকিয়ে আস্তে আস্তে নিচের দিকে তাকাইয়ে একটু দূর গিয়া ওই চক্ষুটা স্বাভাবিক হয়। আমি এই রুদ্রের পাওয়ার আমার চোখের জ্যোতিষ চেয়ে বেশি। আল্লাহ রাসূলের কপাল মোবারকের দিকে হঠাৎ করে তাকালে মানুষ চমকে যেত, চোখ মুজে ফেলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রু ছিল জোড়া ব্রু, কালো কুচকুচে জোড়া ব্রু, এর নিচে ছিল ডাগর চক্ষু দুটি। হিন্দ ইবনে আবি হালা বলে দুটি চোখের পাতা ছিল গোলাপের পাপড়ির মতো গোলাপি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের ভিতরের সাদা অংশটুকু ছিল একেবারে সাদা, কালো অংশটুকু ছিল কৃষ্ণ কালো। ওনার নাক ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট, নাকের নিচে কালো কুচকুচে গুফ মানে মুস, পুরোটা মুখে ঘন দাড়ি, কালো কুচকুচে ঘন দাড়ি। হিন্দ ইবনে আবি হালা বলে ওনার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের চাইতেও আরো উজ্জ্বল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাপি ঠোঁট দিয়ে যখন হাসতেন সামনের দাঁতগুলা একটু দেখা যেত, মনে হতো যেন মুক্তোর দানাগুলা মুখের ভিতরে চমকাচ্ছে। রাসূল যখন হাসতেন গোটা পৃথিবী অবাক হয়ে তাকিয়ে থাকত। হিন্দ ইবনে আবি হালা বলেন আমার রাসূলের চেহারার দিকে যখন মানুষ তাকাতো অবাক হয়ে তাকিয়ে থাকতো, চোখের পলক ফেলত না, চোখ উল্টে যাবে মনে হচ্ছে, চোখের পলক ফেলছে, চোখের পলক ফেলছে। হিন্দ ইবনে আবি হালা বলেন রাসূলের বুক ছিল প্রশস্ত, বুক থেকে পেট পর্যন্ত ছিল সমান। অনেকের দেখছেন না বুক উঁচা অত পেট উঁচা, বুক এবং পেট ছিল সমতল সমান, এবং বুকের উপর থেকে নাভির উপর পর্যন্ত চিকন কালো কুচকুচে চুলের একটা রেখা ছিল। বুকের দুটো সাইডে হালকা চুল ছিল, আমরা যেটাকে বলি বুক দাড়ি বলি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলগুলা মোটা মোটা গোলাকার ছিল, নখগুলা গোলাকার ছিল, হাতের তালুগুলা দুস্তে বরাবর ছিল, পায়ের তালু দুস্তে বরাবর ছিল। রাসূল যখন ওযু করতেন হাতের মধ্যে পানি নিলে অনায়াসে পানি জড়িয়ে পড়তো। রাসূল যখন জমিনের সমতল ভূমি দিয়ে হাঁটতেন মনে হতো যেন উপর থেকে নিচ থেকে উপরে উঠতেছেন।
রাসূল যখন পিছনে কখনো তাকাতেন, আমরা তো হঠাৎ করে গাড় ঘুরিয়ে তাকাই। এইভাবে গাড় ঘুরিয়ে তাকানো ঠিক না, এটা বেয়াদবি, এটা অপমর্যাদা। যার দিকে তাকালেন তার অপমর্যাদা। হিন্দ ইবনে আবি হালা বলেন, তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পিছনে কাহারো দিকে তাকানোর প্রয়োজন হতো, পুরো ঘুরে তাকাতেন, পুরোটা ঘুরে সামন দিয়ে তাকাতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে চলতেন, কোনদিন উনি আগে চলতেন না, সাহাবায়ে কেরামদেরকে আগে দিতেন, উনি পিছনে থাকতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাহারোর সাথে সাক্ষাৎ হতো, হিন্দ ইবনে আবি আলা বলেন, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই রাসূলকে আগে সালাম করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো হেঁটন ধরে বসে থাকি, আমি তোর চাচা, বাতি জাতি যত বড় ভার্সিটি তুই করুক, আমার সালাম করতে না, যে সালাম একবার মিস করে কি বড় বেটা হয়েছে, আমার দাঁড়িয়ে জায়গা হেডন ধরে আমার চিঙ্গাই হইল। কে বলছে আপনাকে কথা? আপনার বাতিজা সালাম করবে, আপনি অপেক্ষা বসে থাকবেন? বাতিজাকে শিক্ষা দিচ্ছেন তো আপনি, এটা বাতিজা আপনাকে সালাম কেন করবে? বাতিজা তো শিক্ষাটাই দিচ্ছেন আপনি, এটা আপনি বাতিজাকে আগে সালাম করুন, হাসি মুখে তাকে বরণ করুন, আপনি বুকে জড়াই বলেন ওই বাতিজার জন্য বাতিজাকে আপনি আগে সালাম করেন, তাহলে আপনি হেডান ধরে বসে থাকতে হবে না, বাতিজা আমাকে সালাম করুন। বাতিজা সালামের প্রতিযোগিতা করবে আপনার সঙ্গে। আজকে চাচা বাতিজার মধ্যে মহব্বত নাই কেন? নাইটা কেন? এই কারণগুলো তো এগুলা, এর জন্য দায়ী তো আমরা এটাই শিক্ষা দিচ্ছি। রাসূলের জীবনী থেকে, রাসূলের আদর্শ থেকে মুসলমান শিক্ষা নিতে হবে। হিন্দ ইবনে আবি হালা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন উচ্চ আওয়াজে কথা বলেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন রাগ করতে দেখি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মৃদু কণ্ঠে কথা বলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মুখে মুখে তাকিয়ে কথা বলতেন না। কি আদর্শ! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পরে সাহাবায়ে কেরামরা যখন ওই রাস্তা দিয়ে যেত, যাওয়ার সময় মেশক আম্বরের সুঘ্রাণ পেত। শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবির্ভাবের পর ওনার এই অবস্থা, মুআজিজা। ওনার আবির্ভাবের পূর্বে আল্লাহ 2,24,000 পয়গম্বর মতান্তরে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেক নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াতের ফাঁকে ফাঁকে সুসংবাদটা পৌঁছিয়ে দিচ্ছেন। নবী আসতেছেন একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, নবী আসতেছেন একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী আসতেছেন একজন খাতামুন নবিয়্যিন, নবী আসতেছেন একজন সর্বশেষ নবী, নবী আসতেছেন একজন রাহমাতুল লিল আলামিন। এই সুসংবাদ দুনিয়াবাসীকে জানানোর জন্য আল্লাহ 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন ওই নবীর সুসংবাদ শোনানোর জন্য। শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পূর্বে মা আমিনার গর্ভে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন সিরিয়ায়, রাস্তায় ইন্তেকাল করেছেন ওনার মামার বাড়িতে আব্দুল্লাহ। আমি এর পিছনে যাব না, এগুলো আলোচনা করতে গেলে সারা বছর করতে হবে। আব্দুল্লাহর বিয়ে কিভাবে হলো, আমিনাকে কিভাবে বিবাহ করলো, রাসূলকে নিয়ে কি প্রতিযোগিতা ছিল, আর রাসূলের কাছে আব্দুল্লাহর কাছে কি 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 অলৌকিক বিষয় দেখতে পেল আমিনার বাবা ওয়াহাব ইবনে আব্দুল মান্নান, এই দিকে আমি যাব না। আমিনার গর্ভে তার সন্তান, খবর আসছে আমিনা রে তোমার স্বামী কি ইন্তিকাল করেছে। আমিনা ইন্না লিল্লাহ পরে চিন্তায় বিভোর হয়ে গেলেন। আপনি বলেন তো, কোন মহিলা যখন অন্তঃসত্ত্বা হয়, গর্ভে সন্তান থাকে, ওই মহিলার কাছে পৃথিবীর সবচেয়ে বড় আপন হচ্ছে তার স্বামী, এক না ঠিক? যেগুলো মায়ের কাছেও বলা যায় না, যেগুলো বাবার কাছেও বলা যায় না, এগুলো স্বামীর কাছে শেয়ার করা যায়, বলা যায়। স্বামী স্ত্রীকে কাছে থেকে সহযোগিতা করতে পারে, কিন্তু মাও কাছে থেকে সহযোগিতা করতে পারে না এই মুহূর্তে। আমিনার কাছে যখন খবর আসছে, আমিনা মনক্ষুণ্ণ হয়ে গেলেন। আমিনা মনে মনে ভাবলেন, আহারে আমার স্বামী তো নাই, আমার গর্ভে সন্তান,
আমি তো অন্তঃসত্ত্বা একজন প্রেগন্যান্ট মহিলা, আমাকে লুক আফটার কে করবে, কে আমাকে দেখাশোনা করবে? আমার মতো অসহায় তো পৃথিবীতে নাই। আল্লাহ আমেনাকে জানিয়ে দিলেন, আমেনা, ও আমেনা, তোমাকে লুক আফটার করতো তো আব্দুল্লাহ, তোমাকে দেখাশোনা করতো তো আব্দুল্লাহ, তোমাকে সহযোগিতা করতো আব্দুল্লাহ, তোমাকে হয়তো দুনিয়ায় থাকলে তোমাকে সাহস যোগাতো আব্দুল্লাহ। আমেনা রে, আমি তো আব্দুল্লাহর আল্লাহ, আমি তো আব্দুল্লাহর সৃষ্টিকর্তা। আমি তোমাকে কথা দিলাম, তোমার পেটে যেটা সযত্নে রেখেছি, আমি সার্বক্ষণিক প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড আমি আল্লাহ তোমার প্রেগনেন্ট এবং তোমার জীবনের পাহারাদার হয়ে গেলাম। আমি না বলি, একদিন আব্দুল মুতালিবের কাছে মদিনার কিছু লোকেরা আসছে, আসে বিচার দেয় মক্কার লোকেরা, কয়ে আব্দুল মুতালিব, তোমার ছেলে আব্দুল্লাহ তো দুনিয়াতে নেই। হ্যাঁ, একটু দুনিয়াতে নাই, চলে গেছে। তো তোমার পুত্রবধূ আমেনা তো এখন বিধবা। সেই যুগের প্রথা ছিল কমপক্ষে 1 বছর পর্যন্ত কোনো বিধবা নারী পারফিউম বা সেন্ট, সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করতে পারবে না। এখন আব্দুল মুতালিবের কাছে ওরা বিচারে দিয়ে আসছে, ও আব্দুল মুতালিব, তোমার পুত্রবধূ আমেনা কোন কোম্পানির পারফিউম ব্যবহার করে, কোন কোম্পানির আতর ব্যবহার করে? তোমার পুত্রবধূ আমেনা যে রাস্তা দিয়ে বের হয়, ওই রাস্তার মধ্যে অনেকক্ষণ পরেও, কয়েকদিন পরেও, 1 মাস পরেও এমন পারফিউম এবং এমন আতরের সেন্ট হয়, যে সেন্টের পারফিউম পৃথিবীর কোন কোম্পানি বানিয়েছে বলে আমাদের জানা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল মুতালিবও মনে মনে খুব গুসা পুত্রবধূর প্রতি, কয় বেটি তো ঠিকই আছে, বেটি বিধবা, বেটি আমার ছেলে দুনিয়াতে নাই, ওইভাবে যদি চলাফেরা করে তো আমার মান-ইজ্জতের বিষয়, ঠিক না? আব্দুল মুতালিব তো সর্দার মানুষ, উচ্চ বংশের মানুষ, সেরা গোত্রের মানুষ, প্রভাব প্রতিপত্তিশীল মানুষ, এলাকার সম্ভ্রান্ত পরিবারের লোক। আব্দুল মুতালিব তো পুত্রবধূকে কিছু বলতে পারে না। পুত্রবধূর কোন দোষ ত্রুটি হলে শ্বশুর কিন্তু সরাসরি বলে না, লজ্জার বিষয় দিয়েছে না। শ্বশুর বলে তার শাশুড়ি, তোর বৌদি কেদাউল্লাম, তোর বউর সাথে মাতিস, হয় নাই যা। তো আব্দুল মুতালিব তার স্ত্রীকে বলতেছে, এই শোনো, তোমার পুত্রবধূ আমেনাকে দিয়ে আমার মক্কার বিভিন্ন লোকেরা আমার কাছে অভিযোগ করছে, বিচার দিছে। কই কি দিয়েছে? তোমার পুত্রবধূ যেদিকে বের হয় সেই দিকে এমন এক সুঘ্রাণ ব্যবহার করে, যেই সুঘ্রাণে পুরো মক্কা নগরী পাগল হয়ে গিয়েছে। এই কথা শোনার সাথে সাথে আব্দুল মুতালিবের স্ত্রী আমেনাকে ডেকে তার কাছে আনছে। আনার সাথে সাথে এই আমেনাও কেমন বুদ্ধিমত্তা মহিলা, শ্বশুরের উত্তর দিবে কিভাবে? শ্বশুরের উত্তর না দিয়ে একটু বের হয়, তুতু পেলছে। তুতু পেলার সাথে সাথে এই সুগন্ধ ছড়িয়ে পড়ছে। আব্দুল মুতালিব বলে, মা, এই ব্যাপারটা কি? তুমি পেললে তুতু আর সুগন্ধে ছড়িয়ে পড়ছে পুরো বাড়িটা, এটা কেমন? সঙ্গে সঙ্গে আমেনা বলে, ও আমার পিতা, ও আমার শ্বশুর আব্বা, শুনেন, আমি তো জানি না, আমি কোনো পারফিউম ব্যবহার করি না, কিন্তু আমার গর্ভের সন্তান যেদিন থেকে আমার গর্ভে আসছে, ওই দিন থেকে আমি বাথরুমে যাই, মলমূত্র ত্যাগ করি, মলমূত্রের মধ্যে সুগন্ধি না দুর্গন্ধ? সুগন্ধ না দুর্গন্ধ? পায়খানার মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? আমি যখন মলমূত্র ত্যাগ করতে চাই, আমার পায়খানা থেকে মেশকো আম্বরের সেন্ট হয়। আমি যখন প্রস্রাব করি, আমার প্রস্রাব থেকে মেশকো আম্বরের সেন্ট হয়। আমি যখন পুরো রাস্তা দিয়ে ঘোরাফেরা করি, ওই রাস্তার মধ্যে মেশকো আম্বরের সেন্ট হয়। আমি যখন পুরো রাস্তা দিয়ে চলাফেরা করি, পায়ের রাস্তার কংক্রিট পাথরগুলো আমাকে সালাম করে। আমি যখন পুরো রাস্তা দিয়ে ঘোরাফেরা করি, রাস্তার চতুর্দিকের গাছগুলো আমার সামনে সালাম করে আবরত হয়ে যায়। আমি যখন পুরো পাথরের মধ্যে পাড়া দিই, পাথর অনায়াসেই নিচে নেমে যায়। আমি যখন উপরে উঠতে চাই, আমি পাও করে চেষ্টা করতে হয় না, উপর থেকে জমিনটাই যেন নিচে নেমে যায়। আমি না বলি, আব্বাজি, আমি জানি না আমার সন্তান যেদিন থেকে আমি গর্ভে ধারণ করেছি, ওই দিন থেকে যখন আমি কুয়া থেকে পানি উঠাইতে চাই, কুয়ার মধ্যে 20-50 হাত লম্বা একটা রশি দিতে হয় না? রশি ছাড়া কুয়া থেকে পানি উঠানো যায় না। তো আমি যখন কুয়ার কাছে যাই, আমি রশি কুয়ার মধ্যে ফেলতে হয় না, পানি অনায়াসেই উপরে উঠে আমার হাতের কাছে চলে আসে।
শুধু তাই না, আব্বা জাহান, আমি যখন ঘর থেকে বের হই তখন রুদ্র, মক্কা মদিনার রৌদ্র কত ফখর, চকর রুদ্রের মধ্যে যখন আমি বের হই, আকাশের মেঘমালা গুলা আমার মাথার উপরে ছায়া ধরে রাখে। শুধু তাই না, আমি সেদিন আমার গর্ভে সন্তান এনেছি, আমি যেদিন আমার গর্ভে সন্তান ধারণ করেছি, এদিন আমি দেখেছি আসিয়া আমাকে সালাম করতেছে, ওই দিন থেকে আমি শুনি রহিমা আমাকে সালাম করতেছে, ওই দিন থেকে আমি শুনি বিভিন্ন সাহাবায়ে আজমাইন মহিলা, হায়াতুস সাহাবিয়াত, এরা আমাকে সালাম করে। আমার গর্ভে সন্তান যেদিন থেকে ধারণ করেছি, ওই দিন থেকে বিভিন্ন ফেরেশতারা আমাকে সালাম করে, জিবরাইল আমাকে সালাম করে, মাঝে মাঝে আল্লাহ আমাকে সালাম করে। আমার সন্তান যেদিন থেকে গর্ভে ধারণ করেছি, মানুষের সন্তানের বয়স যখন 5 মাস 6 মাস হয়, তখন আস্তে আস্তে গর্ভ ধরা পড়ে কি পড়ে না, 3-4 মাস আগ মুহূর্ত পর্যন্ত বোঝা যায় না গর্ভবতী কিনা মহিলা। এই 3-4-5 মাস পরে কি গর্ভ লুকিয়ে রাখা যায়? কিন্তু কোনোদিন আমি আমার সন্তান যেদিন থেকে ধারণ করেছি, ওই দিন থেকে পেট আলাদা হয়ে যায় নাই। আমি গর্ভ ধারণ করেছি বলে আমি বুঝিও নাই, আমার শরীরটা ভারী হয় নাই, আমার পেটটা ভারী হয় নাই, আমি একটু টের পাই নাই। শুধু তাই না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে চলে আসবেন, ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ফুফু সুফিয়া উনি বলেন, আমার বিধবা বাবির গর্ভে যখন আমার ভাইপু অথবা বাতিটা চলে আসছে, আমি অনেকক্ষণ পর্যন্ত রাত্রির বেলা সজাগ থাকতাম। আমার ঘরটা তো আমার ভাইয়ের ঘরের পাশে। রাত্রির বেলা যখনই আমার ঘুম সত্য, আমার বারান্দায় এসে আমি আমার ভাইয়ের ঘরের দিকে তাকাতাম, আরে আমার ভাই তো দুনিয়াতে নাই, আমার ভাইয়ের একটি সন্তান আমার ভাবির গর্ভে রয়েছে। আমার বাবির কি অবস্থা, আমার বাবি কিভাবে এই সন্তানটি দুনিয়াতে চলে আসবে? আমার বাবি তো অসহায়, একটা কুড়ে ঘরের মধ্যে থাকে, খেজুর পাতার ছাউনি একটা ঘর। সুফিয়া বলেন, আমি ঘরের বারান্দায় একদিন আসলাম, আসিয়ে দেখি পূর্ণিমার ছাদের দিন, আমি আমার ভাইয়ের ঘরের দিকে তাকালাম, তাকাইয়া দেখলাম আমার ভাইয়ের ঘরটা দেখা যায় না। আমি মনে মনে ভাবলাম, আরে কি হইল, আমার ভাইয়ের তো দুনিয়াতে কিছুই না, একটা কুড়ে ঘর, এই কুড়ে ঘরের মধ্যে আমার বাবি থাকে, আমার বাবির গর্ভে একটা সন্তান রয়েছে। আজকে কি হলো, আমার বাবির ঘরটা তো দেখা যাইতেছে না, আমার বাবির ঘরটা কি পড়ে গেল নাকি? সুফিয়া বলে, আমি যখন আমার বাবির ঘরের পাশে গেলাম, গিয়ে দেখি বাবির ঘর কিছুই হয় না, অলৌকিক ভাবে বাবির ঘরের মধ্যে কোনো কুপি নাই, কিন্তু অলৌকিক ভাবে বাবির ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকিয়া দেখি আমার বাড়ি ফুটন্ত গোলাপের মতো বিছানার মধ্যে পড়ে রয়েছে, আর আমার বাবির চেহারাটা এত সুন্দর দেখা যাচ্ছে, বাবির গর্ভ থেকে একটা সন্তান দুনিয়াতে বের হয়ে আসছে। ওই সন্তানকে আমি যখন দেখলাম, ওই সন্তান আত্মাহিয়াতুর শুরুতে কেবলামুখী হয়ে বসে আছে। আমি মনে মনে ভাবলাম, আরে আমার বাবির গর্ভ থেকে সন্তান কি প্রতিবন্ধী হলো নাকি? আমার ভাই তো দুনিয়াতে নাই, সে দুনিয়াতে এসে সেজদায় লুটে পড়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমার ভাই সে কি প্রতিবন্ধী হবে নাকি? আমি তার কাছে গেলাম, আমি খান যখন তার মুখের কাছে দিলাম, আমি দেখি সাজদায় গিয়ে আমার ভাই বলতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। ইয়া মুসলমান, কোন নবীর উম্মত তুমি? এরপর আমিরা বলেন, আমি তো পাগল হয়ে গেলাম, আরে সন্তান তো দুনিয়াতে ভূমিষ্ঠ হচ্ছে, এখন আমি ওই সন্তানকে কিভাবে দৌত করব? ঘরের ভিতরে কোনো বল অথবা পানিও পাই না। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠালেন। জিবরাইল আসিয়া বলেন, সুফিয়া, তুমি ঘরের ভিতরে বল খুঁজতে হবে না, পানি সন্ধান করতে হবে না রে সুফিয়া,
এটা তো ওই সন্তানকে আল্লাহ কাউসারের পানি নিয়ে দৌত করে দুনিয়াতে পাঠিয়েছেন। ওই সন্তানকে দৌত করার ব্যাপারে টেনশন করার দরকার নাই। সুফিয়া বলে, আমি মনে মনে ভাবলাম সন্তান যখন দুনিয়াতে আসে তার নারী কাটতে হয়, একটা ব্লেড খুঁজতে হয়, তোমার ধারালো কিছু লাগে। সুফিয়া বলে, আমি ঘরের ভিতরে খুঁজতেছি পুরো কিছু পাই কিনা নারী কাটবো। সুফিয়া বলে, আসিয়া দেখি আমার বাইপুতের নারীটা কাটা। অনেকে বলে যে রাসূল দুনিয়াতে নাভি দিয়ে আসছেন, এটা ভুল কথা। বুড়িরল কাটনা, নাভি কাটা অবস্থায় দুনিয়াতে আসছেন, নাভি দিয়ে ভূমিষ্ঠ হন নাই উনি, এটা ভুল ধারণা। জিবরাইল সুফিয়াকে বলেন, সুফিয়া তুমি দুনিয়ার ব্লেড খুঁজতে হবে না, দুনিয়ার ব্লেড দিয়ে ওই নবীর নাভ তুমি কাটতে হবে না। দুনিয়ার কোন সাধারণ দায়ী অথবা মহিলা ওই নবীর নাভ কাটবে না। ওই নবীর নাভ কেটেছেন স্বয়ং আল্লাহ। ওই নবীর নাভ কাটার জন্য ব্লেড নিয়েছেন জান্নাত থেকে। এই নবীর উম্মত আমরা, এই জন্য এগুলো হলো সূরাতুন নবী, সূরত যাহা ধারণ করা সম্ভব না, অনুসরণ করা যাবে। আমি বলতেছিলাম সূরত হচ্ছে অনুসরণীয়, এটা অনুসরণ করা যাবে, আলোচনা করা যাবে, বর্ণনা করা যাবে। সীরত হলো অনুকরণীয়, যেটা আলোচনা করলেই চলে না, পালন করতে হয়। রাসূলের পুরো জীবনটা পালন করার জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার নবীকে একটা আদর্শ, একটা মডেল, একটা স্যাম্পল হিসেবে দুনিয়াতে পাঠালাম। ওই আদর্শের সঙ্গে যার জীবনের মিল পড়বে, ওই আদর্শের সঙ্গে যার আমলের মিল পড়বে, সেই হবে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সকল উম্মত জান্নাতি হবে ইল্লা মান আবা, তাহারা ব্যতীত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আবা শব্দ ব্যবহার করলেন তাহারা ব্যতীত, তাহারা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমার আদর্শকে অনুসরণ করবে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আমান আসানি ফাকাদ আবা, যে আমাকে অস্বীকার করবে, আমার আদর্শকে অনুসরণ করবে না, সেই হচ্ছে ওই ব্যক্তি যারা হবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা